তরুণ তুর্কি এনরিকের জাদুকরী গোলে মিশরকে 2-1 ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। কিন্তু এই জয় কি ব্রাজিলের আসল রূপ প্রকাশ করে? আপাতত দৃষ্টিতে এই জয় স্বস্তির হলেও মাঠের পারফরমেন্স কিন্তু বিশ্বকাপের আগে এক সতর্কবার্তা দিয়ে গেল। মিশরকে হারালেও সেলেসাউরা যে মারাত্মক ভুলগুলো করেছে বিশ্বকাপে তার চরম খেসারত দিতে হতে পারে। আজকের ম্যাচে যে 4টি মারাত্মক ভুল করে বসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমত রক্ষণভাগে মারাত্মক ভুল ও বাজে পাস। ম্যাচ শুরুর দিকে ব্রাজিলের রক্ষণভাগের ভুলে মিশরের স্ট্রাইকার মোস্তাফা জিকু গোল আদায় করে নেন। অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিউনেসের একটি দুর্বল ব্যাক পাস মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছিল। বিশ্বকাপে এমন ভুল করলে অভিজ্ঞ প্রতিপক্ষের সামনে তা থেকে গোল হজম করা প্রায় অনিবার্য। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা 19 বছর বয়সী এনরিক দলের 2 সুযোগ গোল করলেও পুরো ম্যাচে ফরওয়ার্ড লাইন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করে। নকআউট পর্বে এমন মিসের কারণে বড় ম্যাচ থেকে ছিটকে যেতে পারে। তৃতীয়ত হাই প্রেসিংয়ে দুর্বলতা। মিশরের হাই প্রেসিং ফুটবলের মুখে মাঝে মাঝেই ব্রাজিলিয়ান মিডফিল্ডাররা বল হারিয়ে ফেলতে দেখা গেছে। মাঝমাঠ থেকে রক্ষণভাগে বল পাস দেওয়ার সময় বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্টই, যা বিশ্বকাপের মতো আসরের প্রতিপক্ষের জন্য গোল করার সুযোগ তৈরি করে দিতে পারে। চতুর্থ রক্ষণভাগের ওপর অতিরিক্ত চাপ। রক্ষণভাগ ও মিডফিল্ডারের ভুলে প্রতিপক্ষ বারবার ডি বক্সে হানা দিতে দেখা গেছে, যার ফলে গোলরক্ষক এলিসন বেকার ও এডারসনকে কঠিন পরীক্ষার মুখোমুখি পড়তে হয়েছে। বিশ্বকাপের মূল মঞ্চে আমার আগে ডিফেন্স ও ফিনিশিংয়ের এই দুর্বলতাগুলো নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে।